ব্যথার উপশম ব্যথার মধ্যেই নিহিত রয়েছে। মাওলানা রুমি বলেছেন, তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো, এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। পিছন ফিরে তাকিও না, আগামীকে ভয় পেও না। যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো, তবে তুমি এই মুহূর্তের উদযাপন করতে ব্যর্থ হবে। আত্মা যদি বিষণ্ণ হয়, শরীরও অসুস্থ হবে। দার্শনিক ইবনে সিনা বলেছেন, আলো পেতে হলে প্রথমে চোখ খোলা শর্ত। জ্ঞানই একমাত্র সম্পদ যা চুরি হয় না, নষ্ট হয় না, বরং যত দাও তত বাড়ে। প্রশ্ন করো, কারণ প্রশ্ন ছাড়া কোনো সত্যই জাগে না। বৃক্ষের মতো হও আর মৃত পাতাগুলোকে ঝরে পড়তে দাও। মাওলানা রুমি বলেছেন, ভোরের মৃদু হাওয়া তোমাকে পরশ ভুলিয়ে কিছু বলে যেতে চায়। শোনার চেষ্টা করো, সে কি বলতে চায়। তোমাকে দেখো আর ঘুমিয়ে পড়ো। যেই মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে, তখন থেকেই গুপ্ত দ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। মোমবাতি হওয়া সহজ কোনো কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, তুমি এখনো জানো না, হ্যাঁ, এটা তোমারই আলো, তোমারই আলো এই জগৎকে আলোকিত করে। যদি আলো থাকে তোমার হৃদয়ে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, কণ্ঠ নয়, শব্দ ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। জন্ম হয়েছে তোমার পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খোঁড়া হয়ে আছো কেন? যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, কণ্ঠ নয়, শব্দ ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। জন্ম হয়েছে তোমার পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খোঁড়া হয়ে আছো কেন? কেউ যখন কম্বল পেটাতে থাকে, তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। মাওলানা রুমি বলেছেন, যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে, তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাই বিজ্ঞানের নির্যাস। শোক প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সব কিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠতর বন্ধু হতে পারে। আমরা যা ভাবি তাই আমাদের চরিত্র গঠন করে। ডেল কার্নেগি লিখেছেন, যেখানে ঈশ্বরও মানুষের বিচার করেন, শেষ দিনে সেখানে তুমি আমি কে যে এই বিচার করি। সমালোচনা করো না, দোষ দিও না, অভিযোগ করো না। নামের শব্দটা যে কারো জন্য সবচেয়ে মধুর এবং গুরুত্বপূর্ণ। তুমি সাগরের এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা একটা সাগর। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনা উপলব্ধি প্রকাশ করে, তখন তা শক্তিশালী হতে থাকে। শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবেই। তোমার মুখের অভিব্যক্তি তোমার জামা কাপড়ের চেয়েও গুরুত্বপূর্ণ। ডেল কার্নেগি বলেছেন, জ্ঞান কোনো শক্তি নয় যতক্ষণ না তা কাজে লাগানো হয়। ঘুম না এলে শুয়ে চিন্তা না করে কিছু একটা করো। ঘুম না আসা নয়, চিন্তাই তোমার ক্ষতি করে।